এক পেট ক্ষুধা নিয়ে বসে আছি, পেটে প্রচণ্ড ক্ষুধা। এখনো দুপুরের খাওয়া হয় নাই। এখন সময় প্রায় 3:45। এই যে আমি, আর এই যে আপনারা তো চিনতেই পারছেন, সবার প্রিয় মুখ সাদ্দাম। ও কিছু খায় নাই। তুই কিছু খাইছস? তুই কতদিন আগে ভাত খাইছিলি ভাই, আমাকে বলতো। আচ্ছা, তুই কতদিন হয়েছে ভাত খাস না? প্রায় 5 দিন। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানুষের মতো দেখা যায়, ও কিন্তু 5 দিন হয়েছে ভাত খায় না। আর আমি ভাত খেয়েছি, গতকাল রাতে ভাত খেয়েছিলাম, এখন পর্যন্ত ভাত খাওয়া হয় নাই। আমি আসার সময় বাড়ি থেকে পানি ভরে নিয়ে এসেছিলাম একটা বোতলে। আমি কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে গেলে সেই পানি খাই। আমি ভাত খেয়েছি গত রাতে, আরও ভাত খেয়েছে কতদিন আগে জানি খালি ভাই ভাত, অনলি 5 ডেজ। 5 ডেজ ও ভাত খায় না। ও কী করে জানেন? ও শুধু মোবাইল টিপে, ক্ষুধা লাগলেই মোবাইল টিপে সময় চলে যায়, তাই না রে? আচ্ছা, আমাদের ভবিষ্যৎ কি বলতো? আমরা কি এভাবে না খেয়েই থাকবো সারা জীবন? না খেয়ে থাকতে থাকতে তো আমাদের দেখবি এক সময় আমরা যখন ঘুমাবো, সকালে আমরা ঘুম থেকে উঠবো না, সবাই ভাববে কিরে আজকে তো ঘুমাইতেছে কে। যখন আর দরজা খুলবো না, তখন আইসা দেখবে আমরা মৃত, এভাবে যদি না খেয়ে থাকি, তাই না? আচ্ছা, এই না খাওয়া জীবন তোর কাছে কীরকম লাগে রে সাদ্দাম? বল, কীরকম লাগে? ভালো লাগে না? ভিউয়ার্স, এই তো আমি এখানে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার পাশে আছে সাদ্দাম। ওরও কিন্তু চুল পেকে গেছে সব, ও চুলে কলপ ব্যবহার করে। আর আমি চুলে কলপ দিই না, আমি ন্যাচারাল বিউটি। আরও চুলে বিয়া লাগায়, কলপ লাগায়। বয়স হয়েছে অনেক, কিন্তু বিয়া করে না। আসলে ও কীভাবে বিয়ে করবে? পরিবার থেকে ওর বিয়ে করার বিষয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। আপনারা দেখেন, ওর আটকুরা জীবন কিন্তু ভালো লাগছে না, ওর লজ্জা পায়। দেখেন অলৌকিক বিষয়টা দেখেন, খুব অলৌকিক। কমা সাদ্দাম সারাক্ষণ শুধু মেয়েদের নাচ দেখতে খুব ভালোবাসে। আচ্ছা, আমার বউ কিরকম নাচে রে? আমার বউ কি ভালো নাচতে পারে? আমার বউ নাচ কি তোর পছন্দ হয় রে? ওর নাচ শেখাচ্ছে, ও সবসময় মানুষকে নাচ শেখায়, এটা হলো। কি করে ফেললাম? চাই মাপ চেতে হবে। ছাড়া যাবে না, প্রতিশোধ নিতে হবে। শোনেন, এখন কিন্তু আমার মাথা ঠিক নাই, কারণ আমি দুপুরের খাওয়া এখনো হয় নাই। সকালবেলা পানি খাইছি, গত রাইতে ভাত খাইছি। এভাবে কি জীবন চলতে পারে? আমার তো ভাল লাগছে না, আমি রিজাইন দেব। বাবার জন্য মেয়েটা কেমন তোমাকে দেখে যাবো, এই কথা শুনে কি বলবো? কিভাবে দূরে কোথাও জব করতে যাবো? আমার তো জব করতে হবে, তাই না? আমার তো চাকরি করতে হবে। ও বলতে পারতেছে না, ও বলতেছে চাকরি করা লাগবে না, মেয়ের জায়গায় চাকরির জায়গায় থাকি, রিক্সা দাও, আমার সাথে থাকো। কথার বড় কথা হচ্ছে ভাই কি জানেন, নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া বাবা এই মানুষটির সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসার। বাবা
পাল্টেছে নাকি? বউ নাই তাহলে বোনে মেলে ভিতরে কোনো সময় গেছে গা আমার বাজারে এত দামি দামি পাউডার থাকার পরও কেন মানুষের এত চুক্কার উচিত না কি ব্যান মুরব্বি রান্না করতেছেন রান্না করুন একটা কথা মাথায় রেখে আপনি যাকে ভালোবাসেন সে কিন্তু আপনার না হাতের মাছ লেখাপড়া করে না যে রান্না বান্না করে সে। আমার কথা শোনে না যে ও ছাড়া থাকিস হে গাইস আসসালামু আলাইকুম মুরব্বি চোরের মতন একটা মুখ থাকে না বসেন বসেন বৈশা যান। বাবাকে শক্তপোক্ত সুস্থ সবল দেখার মধ্যে যে একটা শান্তি আছে দুনিয়ার অন্য কোথাও সেটা নেই বন্ধুরা বুঝা গেল তোরা কি চলছে এখানে? আমি মনে ভিডিও দিবি ভাতন দাসন দিয়া করবেন শোন তুই দিকে থাকা এদিক থাকা। সো গাইস আজকে আমরা বিদায় নিচ্ছি, আপনার সবাই ভালো থাকেন। কষ্ট পাই তোর না রে কষ্ট পাই তোর না তোর ভালোবাসা পাইলে মুরব্বি রান্না মোর চিত্ত না ভালোবাসা পাইলে সো ভিউয়ার্স আজকে আমরা বিদায় নিচ্ছি এই হাবাগোয়া মানুষটির কাছ থেকে। ও সারাদিন নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু মেয়েদের নাচ দেখে, এটাই ওর নাকি ভালো লাগে। ওর ক্ষুধা লাগলে বলে আমি মেয়েদের নাচ দেখব, ও শুধু তাই করে। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই বাই, সি ইউ, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। হাই গাইস, টাটা। ওর জন্য একটা মেয়ে দেখবেন, ও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে।